হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের জন্য রইল আমার প্রাণ ধরা ভালোবাসা। আর আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশটা আসলে এক একজন এক এক রকম নিয়ম করে রান্না করে। আর আমরা বন্ধুরা বুঝতে তো পারছো, মাছে ভাতে বাঙালি, অবশ্যই আমাদের হাতে একটা জাদু আছে। আর এই জাদু সারা বিশ্বের মানুষ জানে। বাঙালির হাতের ইলিশ মাছ রান্না মানে সর্ষে ইলিশ। বুঝতে তো পারছো, এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। খুব কম সময়ে তোমরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবে, খুবই সহজ। আসল কথায় চলে আসি, মানে আমার বউ এভাবে আমাকে ইলিশ খাওয়াইছিল রান্না করে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ইলিশটা তুমি কোথা থেকে রান্না শিখেছো। তো ও আমাকে বলে যে আমার ঠাকুমা এভাবে রান্না করতো, আর আমরা খুব মজা করে খেতাম। আসলে তার হাতে একটা জাদু ছিল। তো সে আমাকে যখন খাওয়ায় তখন আমিও বুঝতে পারি যে আসলে আমার বউয়ের হাতে এরকম একটা জাদু আছে। আর সর্ষে ইলিশ সম্পর্কে জানে না এমন খুব কম লোকই আছে। মাছগুলো প্রায় ভাজা শেষের মধ্যে, দেখতে পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন এ মাছের মধ্যে হচ্ছে শুকনো মরিচ আর তেলগুলো একটু নাড়াচাড়া করে নেবে। কারণ হচ্ছে এই তেলগুলো, এখান থেকে কিছু তেল মানে ভাত দিয়ে খাওয়ার জন্য রাখা হবে। এটা প্রায় করে আমার বাড়িতে, সবাই কি করে খায় আমি বলতে পারবো না। আর এটা আমি খুব পছন্দ করি, যার কারণে প্রতিবারই ইলিশ মাছ রান্না করা হলে আমার বউ অবশ্যই এটা রাখতে ভুলে না। আর এই যে দেখো সর্ষে, তারপর হচ্ছে কাঁচামরিচ, লবণ, এখন এগুলো দিয়ে হচ্ছে একটা পেস্ট তৈরি করে নেবে, বাটা আর কি। আর প্রতিটা মিশ্রণই আসলে পরিমাণ মতো দেওয়া আছে। তো অনেকে মাছ ভেজে সর্ষে বাটা খায়, অনেকে কাঁচা মাছেরও খায়। তো আমার হচ্ছে ভেজে ভালো লাগে, কাঁচা মাছটা একটু কেমন এক্সট্রা একটা গন্ধ বের হয়। আর আমি তো প্রথমে বলেছিলাম যে একটু ব্যতিক্রম করে রান্না করা হবে। তো দেখো আগে থেকেই সর্ষেগুলো হচ্ছে পেস্ট করে মাছের সাথে আধা ঘন্টা পর্যন্ত রাখা ছিল। আর সাথে এক্সট্রাভাবে কাঁচামরিচ দেওয়া ছিল। কাঁচামরিচের একটা মানে সেন্ট বের হয় আর কি। আর ঝোলটারও একটু স্বাদ বেড়ে যায়। তা আমার বউ এখন আস্তে আস্তে একটু আঁচ দিয়ে দেখো মাছগুলোকে নাড়াচাড়া করে নেবে। আর দেখো গায়ে গায়ে হয়ে গেছে। ওই যে অনেকে ঝোল করে, মানে একবারে পাতলা হয়ে যায়, তো ওইটা আসলে আমার খেতে ভালো লাগে না। এরকম গা মাখা থাকবে আর উপর দিয়ে একটা মানে তেল ভেসে থাকবে, সেটাই ভালো লাগে। যে এখন ঢেকে দিল, দেখো দেখো তেলটা ছেড়ে দিয়েছে বলতে না বলতেই। আর আমি তার একটা কথা বলতে ভুলে গেছি, আসলে এই সর্ষে ইলিশে সবসময় আমরা সরিষার তেলটাই ব্যবহার করি। যদিও হয়তো বা ভিডিওতে আমি দেখাতে পারিনি তাড়াহুড়ো করে। তো দেখো এই যে হয়ে গেছে, দেখো সেই সুন্দর গায়ে মাখা। দেখো সাইড থেকে দেখো তেলগুলো একেবারে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখো সেই সুন্দর। ইলিশ মাছ যে এমন একটা মাছ, মানে তুমি যেভাবে রান্না করবা, যেটাই রান্না করবা, সেটা দিয়ে তুমি সোনামুখ করে ভাত খেয়ে উঠে যেতে পারবা। আর ইলিশ মাছ অপছন্দ করে খুব কম শ্রেণীর লোকই আছে। আর যাদের অ্যালার্জি আছে তারা হয়তো বা এড়িয়ে চলে, তারপর লোভ না সামলাতে হবে তারাও খেয়ে থাকে। তো বন্ধুরা, এখন তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। টাটা, বাই বাই।